Like what? হাই, আশা করি সবাই খুবই ভালো আছো। তোমাদের সাথে আজ থেকে একটা নতুন জার্নি আমি শেয়ার করতে যাচ্ছি। তো তার জন্য একটা শর্ট ইন্ট্রো আমার মনে হয় তোমাদের সবাই জানতে তো ইচ্ছা হবে। আগে জানা দরকার কে আমি, কি করি বা কোথায় থাকি। তো প্রথমেই বলি আমি একাডেমি অফ টেকনোলজি বিটেক ইঞ্জিনিয়ারিং সি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। আমি আমাদের এই কলেজেরই হোস্টেলে থাকি। তো তোমরা পরবর্তীকালে যারা ভবিষ্যতে এই কলেজে আসার বা এই বছরও যারা ডাব্লিউবিজেই বা যেই মেন্স এন্ট্রান্সের থ্রু এই কলেজে আসার জন্য বা এই কলেজে প্ল্যান করে রেখেছো, তো তোমাদের অনেকেরই আই গেস কোয়ারিজ থাকবে যে এখানকার হোস্টেল, সেখানকার ফ্যাসিলিটিস এবং কেমন হয় এখানকার আমাদের লাইফস্টাইল। তো আমি এই নিয়ে একটা নতুন জার্নি আজ থেকে শুরু করলাম, যেখানে আমি আমার লাইফস্টাইল, আমাদের হোস্টেল আস্তে আস্তে সবটাই রিভিল করবো। তোমাদেরও যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, নিশ্চয়ই আমি দেখানোর চেষ্টা করব। তো চলো দেখতে থাকো আমার সাথে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আজ সকাল থেকে, আজকে আমাদের কলেজ ছুটি ছিল। তো এমনি জেনারেলি ছুটি থাকলে আমি বাড়িতেই চলে যাই, বাট আজকে এইবারে এইকে আমাদের ছুটিটা পরপর নেই, আই মিন গ্যাপ আছে, একদিন পর পর ছুটি আছে। তো একটু জার্নি হয়ে যাচ্ছিলো, তো আমি ওই জন্য বাড়িতে গেলাম না। তো আমি হোস্টেলে ছুটির দিনে জেনারেলি কখনোই কাটাইনি, মানে আমার এটা হয়তো ওই সেকেন্ড টাইম এরকম যে আমি ছুটির দিনে হোস্টেল আছি। তো এই সকালবেলা উঠলাম, তারপর আমাদের লাঞ্চ টাইম থাকে 11:30 থেকে ফার্স্ট ইয়ারে, তারপরে আস্তে আস্তে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার দিদিরা তারপর আসে। তো আমি ভাবলাম সকাল থেকেই আমার ব্লগটা শুরু করবো, তো একটু দেরিই হয়ে গেল। তো এখন মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন তো অনেকক্ষণই হয়েছে, এখন তো 2:30 বাজে। আমি আজকে ভেবেছি একটা নেশো, যদিও দেরি হয়ে গেল। তো আমি আমাদের ক্যাম্পাসটা, আমাদের ঘরেই প্রথমে জানলা থেকে তোমাদের একটু ক্যাম্পাস ভিউটা দেখাই, দাঁড়াও, জাস্ট ওয়েট। তো এইরকম কিছু আমাদের ভিউ জানলা থেকে আমরা পাই। অ্যাকচুয়ালি এই জায়গাটা আদি সপ্তগ্রাম পুরোটাই প্রায় পুরো গাছ গাছালি দিয়েই ভর্তি। তো এই আর কি ব্যাপার, আর প্রচুর এখানে আম গাছ। আর এমনি আমাদের ক্যাম্পাসও ফুললি মানে গ্রিন ক্যাম্পাস যাকে বলে। তো প্রচুর গাছপালা এইসবের মধ্যেই আমরা থাকি, তো এটা খুব ভালো। তো হাওয়া পাস করে, এটা বলছিলাম, তো হাওয়া বাতাস ভালোই পাস করে। তো অনেক বেশি যেহেতু গাছপালা আছে, আর আমাদের ক্যাম্পাসের মধ্যে একটা পুকুরও রয়েছে, ছোট্ট মতো, না ছোটো নয়, খুব ছোটো মতো। দেখাবো, সবই দেখাবো আস্তে আস্তে, নিচে নামলেই তোমাদের ক্যাম্পাসটাও আমি একদিন ঘুরিয়ে দেখাবো। আর তো আমি একটু গেছিলাম খাওয়া দাওয়ার পর একটু জবা পাতা আনতে। আমি আজকে আমার চুলে ভাবছি একটা প্যাক অ্যাপ্লাই করবো, মানে প্যাক মানে ওই আমি একটু জবা পাতা, ওটাকে একটু দেখবে জল দিয়ে ভালো করে মিক্স করলে একটা যে লাল লালে ব্যাপারটা আসে না, ওটা চুলটাকে নাকি অনেকটাই সিল্ক শাইন করে দেয়। তো দেখতে গেছিলাম কী কী আমাদের ক্যাম্পাসে যদি আরও কিছু পেতাম। আমি অ্যালোভেরাও খুঁজলাম, বাট অ্যালোভেরাটা আমি পেলাম না আনফর্চুনেটলি। তো জবা পাতাটা দিয়েই আজকে ভাবলাম অ্যাপ্লাই। জেনারেলি আমি এগুলো হোস্টেলে কখনোই অ্যাপ্লাই করিনি, ঘরে থাকি যেহেতু ছুটির সময়, তো ঘরেই লাগাই। তো আজকেই আমি প্রথম ট্রাই করছি এখানে হোস্টেলে। তো আমি জবা পাতাটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম। আর এই যে দেখছো একটাই ফুল তুললাম, কারণ আমার বেশি ফুল তুলতে গাছ থেকে একটু মায়াই লাগলো। তো অনেকগুলোই জবা গাছ আছে, তো এইটাকে আমি ভাবছি একটু জলে বয়েল করে নেবো। আর এই জবা পাতাটাকে আমি একটুখানি ভালো করে জল দিয়ে এটাকে একটু ভালো করে চটকাবো। চটকালে ওই যে লাল লালে যে ওই একটা ব্যাপারটা আসে, ওইটাকে আনার চেষ্টা করবো। সবাই আই গেস জানবে এই ব্যাপারটা, অনেকেই করে থাকবে হয়তো। তো আমি চটকাই তাহলে এটাকে ভালো করে। তো এই দেখো এই জিনিসটা এইরকম অনেকটা টেক্সচারটা আসবে, এইরকম একটা লাল লালের ব্যাপারটা। তো এটা এখন এক্সট্রাক্ট হয়ে গেছে পুরোটাই, এর পাতাটা থেকে ভালো করে চটকে যেটা পাওয়া যায়। তো আমি এটা করিব, এই এই যে ওয়াটার যেটা আমরা পেলাম সেইটাতেই আমি আমার এই জবা ফুলটাকে বয়েল করে নেবো, দিয়ে আমি তারপর ওইটা আমি মাথায় লাগাবো। তো এই দেখো আমি এটাকে এইখানে বয়েল করতে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ এখান থেকে আমি পুরো, মানে আমার কাছে তো ছাঁকনি নেই, তো আমি পাতাকে পুরো মানে ছোটো ছোটো যেগুলো পাতা সেগুলো আলাদা হয়নি, মোটামুটি যতটা পারলাম আলাদা করলাম। আর এখানে আমি এরকম একটা কেটলির মধ্যে এটাকে সিদ্ধ করছি, মানে আমি এরকমই একটা কেটলি কিনেছি, মানে আমার টুকটাক কিছু খাবার দাবার এইসব করার জন্য। আমাদের হোস্টেল থেকে না ডিনার বা লাঞ্চ দেয়, কিন্তু ব্রেকফাস্টের কোনো ব্যবস্থা নেই। প্রথম দিকে দিত, তারপর আস্তে আস্তে সেটা মানে কিছু 1-2 মাস পর সেটা বন্ধ হয়ে যায়। তো নিজেদেরই সে ব্যবস্থা করে নিতে হয়। তো আস্তে আস্তে এটা ডিটেলস সবই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো আমি এটাকে এখন ঠান্ডা হতে দিয়েছি, এই থালার মধ্যে ঢেলে নিলাম।
আর আমি আগে চুলের মধ্যে একটু তেল লাগিয়ে নেব। নারকেল তেলই আমার কাছে এই মুহূর্তে আছে, কারণ এখানে আমি খুব একটা বেশি কিছু জিনিস, আমি বললাম আমি তোমাদের যে আমি ঘরেই চলে যাই, ছুটির সময় আমি এখানে থাকিই না, তো শুধু তেলই আছে। আর আমি না বিনা তেলে কিছু অ্যাপ্লাই করতেও পারি না, কারণ আমার চুলটা খুবই ড্রাই, আর শ্যাম্পু করার পর কিছু লাগাতে খুব অসুবিধা হয়। তোমরা চাইলে বিনা তেলেও এটা অ্যাপ্লাই করতে পারো। তো এটা একটু ঠান্ডা হোক ততক্ষণে, তারপর আমরা এই পাপড়ি যেগুলো আছে সেগুলোকে সরিয়ে দেবো, তারপর এটা মাথায় অ্যাপ্লাই করি, ওই 10-15 মিনিট মতো রাখবো, তারপরে আমরা শ্যাম্পু করে নিয়ে এটা ধুয়ে নেব। দেখো আমি পুরো মাথায় লাগিয়ে নিয়েছি, এটা খুবই অসুবিধা হচ্ছে, কারণ জানোই এই আসলে এই জবা পাতা জিনিসটা ল্যালেলে তো লাগানোর পর খুব গড়িয়ে গড়িয়ে পড়ে, তো আমাকে ঝুঁকে বালতির দিকে আমার একটু মাথাটা ঝুঁকে রাখতে হচ্ছে, যাতে মানে অন্য জায়গায় পড়ে না যায়, কারণ একটা ঘর নয়, হোস্টেল, বুঝতেই পারছো। অত চাদর টাদরও নেই যে এখানে একটা চাদর ভিজে গেলে বা নোংরা হয়ে গেলে আবার একটা অন্য পেতে দেবো সঙ্গে সঙ্গে। তো তোমাদের যদি হেয়ার ক্যাপ থাকে তো এটা বেস্ট হয়, তো আমার কাছে তো এখানে হেয়ার ক্যাপও নেই, তো জাস্ট এরকম চুলটাকে বেঁধে আমি আমাকে এখন বসে থাকতে হবে 10-15 মিনিট। তো ঠিক আছে, দেখা হচ্ছে, আমি শ্যাম্পু করে তারপর তোমাদের সাথে আসছি, বাই। দেখো আমি চুল ভালো করে ধুয়ে নিয়ে চলে এলাম, তো এখন তো ভিজা আছে পুরো, না শুকানো তো কিছু পাওয়া যাবে না। তো এবার আমি একটু যাবো ভাবছি আমার বোতলে জল ভরতে, নিচে যাই। আসলে উপরেও আমাদের অ্যাকোয়াগার্ড আছে, কিন্তু ব্যাপার হচ্ছে এখন যেহেতু গরমকাল, তো ওয়াটার কুলার একমাত্র নিচেই আছে, ফ্যানটা অফ করে দিই। তো তার জন্য নিচেই বারবার করে যেতে হয়, মানে ঠান্ডা জল খেতে হলে তো নিচেই যেতে হবে, আর এখন যা গরম, তো চলো লক করে দিই। দরজা বন্ধ করে দিয়েছি, বোতল নিয়ে নিয়েছি। এই দেখো এইখান থেকে তোমরা অনেকটা তাও ক্লিয়ার দেখতে পাবে আমাদের ক্যাম্পাস ভিউটা, যেটা উপরে জানলা থেকে অতটা ভালো বোঝা যাচ্ছিল না। তো এটা যেহেতু একটু অনেকটা বড় জানলাটা, তো এই দেখো আমি তোমাদের বলছিলাম না একটা পুকুর আছে, ওই সাইডটা করে একটা পুকুর আছে, মানে নিচে গিয়ে দেখাবো অবশ্যই একদিন। আর এইটা হচ্ছে আমাদের ফোকাস হোক, হ্যাঁ, বাস্কেটবল গ্রাউন্ড। আর এই যে গাছগুলো দেখছো এর মধ্যে ম্যাক্সিমাম সবগুলোই প্রায় আম গাছ, অনেক আম গাছ আছে বলছিলাম না। এই যে খুব সুন্দর হাওয়া আসছে আজকে ওয়েদারটা তো ভালো আছে। আর ওই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই রাস্তাটাই চলে যাই স্টেশনের দিকে, মানে আমরা ওই দিকেই যেতে হয় যেখানে আমাদের যেতে হবে না কেন। তো হাঁপিয়ে গেলাম পুরো উপর থেকে, নিচ থেকে উপরে আসতে গিয়ে, মানে আমরা থাকি হচ্ছে 3rd ফ্লোর, মানে একদম টপ ফ্লোরে, আর আমাদের একদম মানে যেই ওয়াটার কুলারটা আছে একদম মানে গ্রাউন্ড ফ্লোরে, তো পুরো 3 তলা। আবার আমরা যতবার কলেজও যাই বা যেখানেই যাই না কেন, ওই 3 তলা বা বেয়ে নামতে হয়, আবার অতটা উঠতে হয়, এটা একটা বিশাল বড় সমস্যা। তো ব্যাপার হচ্ছে তোমাদের সাথে জল ভরে নিয়ে এলাম, তারপর আর কোনো কথা হয়নি। তারপর এসে পরে আমি মানে ভেজা চুল ছিল, তো একটু শুতেই আমি পুরো ঘুমিয়ে গিয়েছিলাম। একটু আগে আমাদের চেকিং হয়ে গেল, অ্যাটেন্ডেন্সটাও নিয়ে গেল, তো ওই দিদিটা এসেই আমাকে অ্যাকচুয়ালি ঘুমটা জাগালো, ওই 7:30 নাগাদ আসে। তো আর এই দেখো তোমাদের দেখানোও হয়নি আমার চুলটা শুকানোর পরে ঠিক কী অবস্থায় কেমন লাগছে, তো তোমরাই দেখে বলবে কিছুর কি ডিফারেন্স দেখতে পাচ্ছ কি না। আমি তো একটু ফিল করছি অনেকটা স্মুথ, একটু হালকাও লাগছে আমার, এই আর কি ব্যাপার। তো ঘুমিয়ে গেছিলাম, তো আর তো কিছু করিনি। আর আজকে এখানে ভালো ঝড় উঠছে, এবার ঝড়টাই মেনলি বেশি, মানে এতটাই ঝড় যে বৃষ্টিটা মনে হচ্ছে পুরো ধুলো উঠছে। তোমাদের সাথে যদি একটু দেখায়, তোমরা দেখো, দাঁড়াও এক সেকেন্ড, দেখো তোমরা বুঝতে পারবে কি না জানি না, আশা করি দেখো বোঝা যাচ্ছে যে পুরো মনে হচ্ছে ধুলো উঠছে, কিন্তু এটা কিন্তু বৃষ্টি, মানে ঝড়টা এতটাই বেশি যে বৃষ্টিটাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে আর কি, হচ্ছে ব্যাপার। তোমরা দেখলে এই যে বাইরে কীরকম ঝড় উঠেছে, তো প্রচুর হাওয়া দিচ্ছে, আর প্রচুর এইদিকে সব কাচের জানলা তো চারিদিকে, ওই জন্য খুব আওয়াজও হচ্ছে। তো এবার চুলটাকে বেঁধে নিই,
আর তারপর আমি ভাবলাম বিকেলে উঠে একটু স্ন্যাক্স কিছু খাবো, তো বানাবো দিয়ে। আর এত দেরিতে ঘুম উঠলো, মানে আমাদের একটু আগে অ্যাটেন্ডেন্স নিয়ে যেতে যে দিদিটা আসে, তখন দিদিটা এলো, তো তখন ঘুমটা আমার ভাঙলো আর কি। আমি তো দিদিটাকেও পাঠিয়েছিলাম, মানে আমি আমার এতটাই ঘুমের ঘোর, মানে ডিপে আমি ছিলাম। তো এত দেরি হয়ে গেছে, আর আমাদের 8টা থেকে ডিনার, তো এখন আর কিছু খাবো না, এখন খেলে তো আর রাতে কিছু খেতে পারবো না। তো খেয়ে নেবো, 8 আর 10 মিনিট পরই নিচে নামবো খেতে, দিয়ে খেয়ে এসে একটুখানি পড়তে বসারও ইচ্ছা আছে, কারণ কাল কলেজ আছে। আর তারপর আবার তাড়াতাড়ি একটু শুতেও হবে, যেহেতু কলেজ আছে, সকাল সকাল উঠতে হবে, অনেক কাজ আছে। তো এই যে দেখো, আমি এখন নিচে যাচ্ছি খাবার খেতে। তো আমি বললামই যে আমাদের গ্রাউন্ড ফ্লোরে মেসটা, মানে আমাদের খাবার জায়গা, আর এগুলো হচ্ছে সিনিয়ররা থাকে সেকেন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোরে। তো এই যে আমাদের মেনু হচ্ছে আজকে ফ্রাইড রাইস, চিকেন আর স্যালাড, এটাই আমাদের ওয়েডনেসডে রাতের মেনু থাকে। তো খেয়ে দিয়ে অনেকক্ষণ আগেই উপরে চলে এসেছি, ওই 9টা নাগাদ ধরো চলে এসেছি। তো তারপর আর একটু বাড়িতে কথা বললাম, ফোন করেছিল মা, বন্ধুর সাথেও একটু ফোনে গল্প করছিলাম, তো অনেকটাই দেরি হয়ে গেল, আর ওই জন্য তোমাদের কাছে আসা হয়নি। তো এবার একটু পড়তে বসবো, আর কালকে যেহেতু বললাম কলেজ আছে, তো একটু কাজও আছে, ল্যাব আছে কালকে, আর হচ্ছে একটু পড়াশোনাও করতে হবে। এখন পড়তে বসবো, তারপর ঘুমিয়ে পড়বো। গুড নাইট। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, আর অনেক 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 তোমাদের ভালোবাসা রইলো। তোমাদের সাথে দেখা হচ্ছে মানে খুব তাড়াতাড়ি একটা ভিডিওর সাথে। আর সাবধানে থেকো। টাটা, গুড নাইট। হ্যাঁ, যেটা বলা হলো না, যে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমাকে আমার সম্বন্ধে বা আমার হোস্টেল লাইফ এর সম্বন্ধে আমাদের যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি সবসময় রিপ্লাই করার চেষ্টা করব। তো টাটা, গুড নাইট, লাভ ইউ।